নতুন যিনি বিডিএ চেয়ারম্যান হয়েছেন উজ্জ্বল প্রামাণিক, তার সঙ্গে বর্ষিয়ান প্রবীণ নেতা, রাজ্যের মন্ত্রী, অভিভাবক দেখা করতে এসেছিলেন সৌজন্য সাক্ষাৎকার। শোভনদা বা উজ্জ্বল দাকে কি কি কথা বললেন, কি কি আশীর্বাদ দিলেন, বিডিএ ডেভেলপমেন্টের ব্যাপারে কি কথা হলো? উজ্জ্বলবাবু চিঠি পেয়েছেন দপ্তরে, সংশ্লিষ্ট দপ্তরে, সেদিন আমি এসেছিলাম। আজ আবার বর্ধমানে অনেক কাজ ছিল আমার, যেমন ওই পিওবিসিডাব্লিউর কাছে জেলা পরিষদে গিয়েছিলাম আমার এলাকার কিছু উন্নয়নের কাজ নিয়ে। তখন দেখলাম উজ্জ্বলও বসে আছে। এবার দেখা করা, উজ্জ্বল তো আমাদের ডেভেলপমেন্ট অথরিটির মধ্যে পড়ে না, উজ্জ্বল বর্ধমান যে উন্নয়ন পর্ষদের মধ্যে আছে, তাই ওটা নতুন এসছে, একটু দেখা করে গেলাম চেয়ারম্যানের সঙ্গে। ঠিক ভরা বর্ষা চলছে, চারিদিকে শাক সবজি পাট, কার্যত পরিস্থিতি উদ্বেগজনক। কৃষকদের তারাও বলছে তারা কিভাবে ওভারকাম করবে। বিগে মন্ত্রী, আপনার এলাকা কার্যত ভাগীরথীর ভাঙনে কার্যত বিপর্যস্ত, জলথেতি পরিস্থিতি, এ থেকে রিকভারি করার ব্যাপারে সরকার কিছু ভাবছে? এই দুদিন তো আবার খরা দেখা দিয়েছে, জলে এটা তো ঠিকই যে বর্ষা তো প্রাকৃতিক ব্যাপার, এটা কেউ রোধ করতে পারবে না। গঙ্গার ওখানে কিছু ভাঙনে আমাদের এলাকায় কিশোরীগঞ্জ কালনা মহকুমায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভাঙেছে, কিন্তু এটা কেন্দ্র সরকারকে বলে বলে তো কিছু হয়নি। তবু মমতারই আমাদের আগে গঙ্গা ভাঙনের জন্য রাজ্য সরকারের পয়সা বেশ কিছু রোধ করার চেষ্টা হয়েছে, ফসলের ক্ষতিপূরণ ইত্যাদি ক্ষতি হয়েছে। কিন্তু এটাও ঠিক যে প্রতি বছরই তো কৃষকরা, তারা কৃষক বন্ধু যেমন পান 4,000 কেউ 10,000, তেমনি বাংলা শস্য বীমা যোজনায় তারা ক্ষতিগ্রস্ত কৃষকরা ফসলের ক্ষতিপূরণ পেয়ে থাকে। অতএব ক্ষতিপূরণটা গভর্নমেন্ট ডিসিশন নেবেন যে অতিবৃষ্টিতে কোথাও যদি কিছু ক্ষতি হয়ে যাবে, কিন্তু সারা বছর ধরে আলু পেঁয়াজ অন্য ফসলের ক্ষতি হলে বাংলা শস্য বীমা যোজনা যাদের আছে, যাদের 1 পয়সা কোনো কৃষককে দিতে হয় না, রাজ্য সরকারি প্রিমিয়াম দিয়ে দেয়, এই সুযোগ তো বাম জামানে কখনো ছিল না, এটা আছে। আপনি যেখানে বসবাস করেন ভাগীরথীর পারে, প্রতিদিন স্রোতের হাওয়া আপনি পান, আমেজ অনুভব করেন, কিন্তু ভাগীরথীর ভাঙন কার্যত বিপর্যস্ত কৃষি ব্যবস্থা, সমাজ জীবন, অর্থনৈতিকভাবে। কেন্দ্র গঙ্গা অ্যাকশন প্ল্যানে অনেক টাকা বরাদ্দ করেছে, আপনারা বহুবার বলেছেন, কিন্তু ভাগীরথী ভাঙন বা গঙ্গার ভাঙনের ক্ষেত্রে পূর্বস্থলী, কালনা, কাটোয়া সে অর্থে ইমপ্লিমেন্টেশন হলো না। এখন এক কথায় উত্তর, সমুদ্রগড়ে যে ভাঙন হয় কিশোরীগঞ্জ, কালীনগর, এইসব জায়গা একদম রেল স্টেশনের 100 মিটারও নয় রেল লাইন। তো কেন্দ্রের, গঙ্গা তো জাতীয় নদী না, কেন্দ্রে তো বড় দায়িত্ব, কেন্দ্র ব্যাপার নিশ্চুপ, কিন্তু আমাদের সরকার মমতাদি কিন্তু ওই এলাকায় গঙ্গা ভাঙনে যথেষ্ট কাজ করেছেন। ওদের এনআরসি নিয়ে বিতর্ক শুরু করেছে বিজেপি সরকার, কেন্দ্রের সরকার, যা নেতৃত্ব 21শে জুলাই মঞ্চ থেকে বলেছেন। হঠাৎ করে এনআরসি শুধু উত্তপ্ত করলো কেন? বিজেপি কি চাইছে কি? দেখুন, এই ব্যাপারে আমাদের নেত্রী যা বক্তব্য বলেছেন, আমরা নেত্রীর বাইরে কোনো কিছু বলবো না। গঙ্গার ভাঙন খুব গুরুত্বপূর্ণ, বহুবার আন্দোলন হয়েছে, কিন্তু কেন্দ্র কোনোভাবে অর্থ বরাদ্দ করছে না। এনআরসি ইস্যুতে যা নেত্রী বলেছেন তিনি সে কথাই বললেন। সৌজন্য সাক্ষাৎকার হলেও স্বপন দেবনাথকে ঘিরে, মন্ত্রীকে ঘিরে প্রশ্ন থাকবে না তা কখনো হয় না। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক, সমীর দফাদার, বর্ধমান।